সুপ্রিয় গাইস, আমরা আসছি ঢাকার সরোয়ার্দী উদ্যানে। এই সরোয়ার্দী উদ্যানে আছে আমাদের যে দেশের জাতীয় 4 নেতার মাজার। সেখানে সমাহিত আছেন। আমি একে একে আলোচনা করছি। শেরেবাংলা একে ফজলুল হক, 2 নম্বর আছে হোসেন শহীদ সরোয়ার্দী, 3 নম্বর আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, 4 নম্বরে আছেন খাজা নাজিমউদ্দিন। এই 4 নেতার মাজারকে ঘিরে আসলে এখানে যদিও দেখার তেমন কিছু নাই, তারপরে এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন এসে 4 নেতার মাজারের বর্ণনা যদি আমি করি, তো এটার অবস্থান হচ্ছে সরোয়ার্দী উদ্যানেই। সবাই এখানে তাদেরকে সবাইকে সমাহিত করা হয়। যাদের সমাহিত করা হয় আমি তাদের পরিচয় এবং তাদের আমাদের দেশের জন্য অবদান রেখেছিলেন সেটা বলি। শেরেবাংলা একে ফজলুল হক 1873 থেকে 1962 পর্যন্ত তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং 1962 সালে তার পর্যন্ত তিনি ছিলেন কৃষক জনতা নেতা, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং পাকিস্তানের প্রস্তাবের প্রণেতা ছিলেন এই শেরেবাংলা একে ফজলুল হক। তারপরে খাজা নাজিমউদ্দিন, যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিতর্কিত মানুষ, তবে তিনিও এখানে আছেন, সমাহিত আছেন 1894 থেকে 1964 পর্যন্ত। পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং গভর্নর জেনারেল হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তারপরে হোসেন শহীদ সরোয়ার্দী 1892 থেকে 1963 পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাঙালির গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা বলা যায় এই হোসেন শহীদ সরোয়ার্দীকে। তো তারপরে সর্বশেষ আমাদের যেটাকে আমরা বলি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, 1880 থেকে 1976 পর্যন্ত। তিনি কৃষক শ্রমিকের নেতা। তিনি বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। সংগ্রামী স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে। তো এই স্থাপত্য বৈশিষ্ট্যর সমাধিগুলোর একটি বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। এই 4 নেতাকে একটি বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। মাজারের উপরে যদি আমরা দেখি সাদা মার্বেল পাথরের ছাউনি রয়েছে উপরের দিকে। চারপাশের স্থানটা আছে খোলামেলা এবং সবুজ পরিবেশ চারিদিকে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানে বিভিন্ন জাতীয় দিবসে তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে উপস্থিত হন। তো সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার হলো এই মাজার চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমি বিভিন্ন দেখলাম এখানে অসংখ্য মানুষ বসে আছে। সেই মানুষগুলো কিন্তু আসলে এখন কি বলা যাবে, মাদক সেবন করতেছে চারিপাশে বসে বসে। এবং আমি যখন এটা
ভিডিওটা নিচ্ছিলাম তখন আমাকে একজন অনুরোধ করে বলল যে ভাই আমাদের ছবিটা নিয়েন না, আমাদের ছবি নিলে এটা এটা বিতর্কিত অবস্থা হবে। আসলে আমরা এখানে অবস্থান করছি, আমাদেরকে একটু এড়িয়ে ছবিটা তোলেন। আমি বললাম ঠিক আছে, আমি আপনাদেরকে এড়িয়েই ছবি তুলব। সেইভাবেই আমি এই ভিডিওটা করছি। তো যদিও আসলে আমাদের বাংলার আহ, বিভিন্ন সময়ে অবদান রেখেছে কৃতি সন্তানের এখানে সমাহিত আছে, কিন্তু আজকে দৈন্য দুর্দশা এবং তাদের মাঝার দেখাশোনার করার মতন লোকের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে আমরা দেখলাম না তেমন কাউকে। চারিপাশে নিচেই সবুজ চত্বরে বসে সব গাঁজা সেবন করছে এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গি তারা করছে এবং তারা নেশাগ্রস্ত অবস্থা আছে। আসলে এইগুলো আমাদের দেখা উচিত, যেহেতু একটু এখানে মাজার, চারজন গুণী মানুষ, যদিও একজন একটু বিতর্কিত আছে আমাদের বাংলাদেশে, তারপরেও চারজন গুণী মানুষ এখানে সমাহিত আছে। আশা করব এটা রক্ষণাবেক্ষণ করবেন এবং সবাই এর প্রতি শ্রদ্ধাশীল হবেন। ধন্যবাদ সবাইকে।